আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান সোহাগ আছি নরসিংদী.টিভি থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ জমিদার বাড়ি। এই বাড়িটি প্রতিষ্ঠা হয় 1925 সালে। চলুন দর্শক মণ্ডলী, আমরা এখন প্রায় 100 বছর পুরনো এই জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। পূর্বের ইতিহাস এবং ঐতিহ্য জানার প্রবল ইচ্ছে জাগে সবার মনে। কেমন ছিল সেই সময়ের রাজা বাদশাহ এবং প্রজাদের দৈনন্দিন জীবন কাঠামো। যখন প্রাচীনতম কোনো নিদর্শন আমরা দেখতে পাই, ঠিক তখনই মনের মাঝে হাজারো প্রশ্নের সূচনা হয়। আজকে আমরা জানাবো প্রায় 100 বছরের পুরনো ঐতিহাসিক ঐতিহ্য সমৃদ্ধ আমিরগঞ্জ জমিদার বাড়ির কথা। হাজী সদরউদ্দিন ভূঁইয়া, হাজী মোহাব্বত আলী ভূঁইয়া ও মুন্সি সাহেব আলী ভূঁইয়া এই 3 ভাই মিলে আনুমানিক 1870 বা 1880 সালের দিকে অত্র জমিদার বাড়িটি নির্মাণ করেন। ইতিহাস থেকে জানা যায় যে এই জমিদার বাড়িটি টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত বিস্তৃত ছিল। 1925 সালে 3 ভাই মিলে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। সুন্দর রূপচর্চায় সাজানো হয়েছে প্রতিটি কাঠামোগুলো। আমরা তো সচরাচর শহরে থাকার কারণে এই প্রাচীন বিষয়গুলো জানি না এবং দেখি না, বা আমাদের বাবা দাদারা যে জমিদার যুগে ছিল ওই যুগে আমরা ছিলাম না, তখনকার বিষয়গুলো আমরা এখনও জানিও না, কোনো কিছু দেখিও নাই। তো এই জন্য আমরা মাঝে মাঝে আমাদের নরসিংদী থেকে একটু দূরে আমাদের এখানে একটা জমিদার বাড়ি থাকায় আমরা এখানে মাঝে মাঝে আসি এবং জমিদার যুগের যে বিষয়গুলো ছিল, যে আসবাবপত্র, বাড়িঘর বা এবং তাদের চালচলন যেগুলো ছিল, এগুলা দেখতে আসি আর কি। মোজাইক করা প্রাচীনতম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। যখন হাজী সদরউদ্দিন ভূঁইয়া জীবিত ছিলেন, তখন প্রাসাদের সামনে লাগানো ছিল বিভিন্ন প্রকারের ঔষধি গাছ। এখনও সেই স্মৃতি ধরে রাখতে লাগানো রয়েছে বিভিন্ন রকমের ঔষধি গাছসমূহ। এই জমিদার এলাকাটি ছিল অনেক বিস্তৃত, যার ফলে ভাওয়াল রাজার কাছ থেকে হাতি ক্রয় করে নিয়ে আসেন। যখন এই পূর্ব বাংলায় শেরে বাংলা AKM ফজলুল হক এই জমিদারি প্রথা সম্পূর্ণ বাতিল করেন, তখন সদরউদ্দিন ভূঁইয়া অত্র এলাকার জনগণের বিপুল ভোটে তৎকালীন প্রেসিডেন্ট পদে নিয়োজিত হন। তার শাসনামল স্থায়ী ছিলেন 25 বছর পর্যন্ত। এরপর তাদের বংশীয়ের গিয়াসউদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন আমিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নিযুক্ত ছিলেন। এছাড়াও তাদের জমিদার বংশের লোকজন দেশ এবং বিদেশে গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করছে। ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখতে হলে এই সমস্ত প্রাচীন জমিদার বাড়িকে বাঁচিয়ে রাখতে হবে। তবেই আগামী দিনে শিশু কিশোররা জানতে পারবে পূর্বেকার আমলের জমিদার রাজাদের প্রাচীন বাংলার ইতিহাস। নরসিংদী জেলার শিল্প, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি এবং নরসিংদী জেলার বিভিন্ন ধরনের খবরাখবর সর্বপ্রথম পেতে আমাদের নরসিংদী.টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের নরসিংদী টিভির ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।